নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী, কনকপ্রভা না? নমস্কার, জয় মা দুর্গা। আচ্ছা, কনকপ্রভা, তুমি এসছো হচ্ছে কোথা থেকে? বাবুনগাছ থেকে। ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তাই তো? আচ্ছা, এদিকে ধর কনকপ্রভাকে। আমার সাথে তোমার সঙ্গে কথা হলো, জাস্ট ডেট অফ বার্থ দিয়ে তুমি একটা পুষ্টি আমার কাছে বিচার করতে এসছো, তাই তো? তো তুমি রেফারেন্স কোথা থেকে পেয়েছো? আমি এখান থেকে আমার ছবি দেখে তুমি ঢুকেছো। আচ্ছা, তো তোমার আমার সঙ্গে এই যে এতক্ষণ ধরে আপনার যে ছক বিচার, আগে তো আপনারা বিশ্বাস করতেন না জ্যোতিষীর ব্যাপারে, তো এই যে ছক দেখে আমি যে কথাগুলো বললাম, যেটাই বললাম না কেন সেটা সিক্রেট ব্যাপার, কিন্তু যেটা আমি বললাম সব ঠিক আছে? হ্যাঁ, তোমাদের এখানে এসে, আপনাদের এখানে এসে ভালো লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, এবার জ্যোতিষের পরে বিশ্বাস হয়েছে? জ্যোতিষীরা বলতে পারে? হ্যাঁ, তা আগে তো এরকম অন্য জায়গায় গেছো, তো এখানে কতটা পরিবার মানে পার্থক্য দেখছো? অনেকটা ভালো লাগছে তোমার? আচ্ছা, আমি চাইবো যে তুমি যে ধার্মিক পথে চলে নিজের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাও, অবশ্যই চাই। হ্যাঁ, যাতে মেন্টালি পিস হয় বা তোমার আগামী দিনগুলো ভালো হয়, যাতে মেন্টালি স্ট্রেংথ পাও। অনেকটা ডিপ্রেশন থেকে ভালো লাগছে, অনেকটা রিলিফ লাগছে। আরও কয়েকদিন সিটিংয়ের পরে দেখবেন অটোমেটিক আরও ভালো লাগবে। তখন দেখবেন ও নিজেকে অনেক কন্ট্রোল করতে পারবে, ডিপ্রেশন থেকে উঠেও যাবে। আর যখন নিজে ডিপ্রেশন থেকে উঠে যাবে, অনেক লোককে উঠতে সহযোগিতা করতে পারবে, তাই না? ঠিক না? তোমার সঙ্গে যেরকম যেরকম ঘটনাগুলো ঘটেছে, তুমি নিশ্চয়ই চাইবে না আরও অনেকের সঙ্গে এই ঘটনা ঘটুক, তাহলে তুমি এই এক্সপিরিয়েন্স থেকে অনেক মানুষকে সাপোর্টও করতে পারবে, তাই তো? ভালো লাগছে এখানে? আচ্ছা, আমাকে কেমন লাগছে? খুবই ভালো। হাতগুলো বেশ সুন্দর। ও আঙুল টাঙুল দেখছে, আর সুন্দর। তো এত সুন্দর মেয়ে একটা আমাদের, এদিকে দিকে, ওদের দিকে দে। এত সুন্দর মেয়ে আমার সামনে বসে রয়েছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। যে কোনো লোকই চোখ ফেরাতে পারে না, তবে কোয়ালিটিটা খুব ভালো লেগেছে আমার। ভালো গান করে, তাই না? গান টান আবার আরম্ভ করো, লেখালেখিও খুব সুন্দর করো, ঠিক আছে? লিখতে পারবে ভালো, ঠিক আছে? আর খুব সেজে গুজে থাকো, সুন্দরভাবে থাকো, ঠিক আছে? আর মা যেরকমভাবে বলে তেমনভাবে চলো। আর বন্ধু খুব মানে খুব, মা খুব ভালোবাসবে তোমাকে, তুমিও মার খুব সাপোর্টিং হবে, মাও তোমার খুব সাপোর্টিং হবে। আসলে তুমি ভালো থাকলে মার খুব আনন্দ, আর তুমি কষ্ট পেলে মার খুব কষ্ট, ঠিক তো? হ্যাঁ, আপনার বয়স কত? 46-47 হবে। আচ্ছা, অল্প বয়সে বিয়ে, হাসছে। দেখলে বোঝা যাচ্ছে না, তাই তো? ওনাকেও দেখলে বোঝা যাচ্ছে না, না আমার মতো বয়স হয়েছে, তাই না? ঠিক, ঠিক আছে, তাহলে ভালো থেকো। আর যেগুলো বললাম সেগুলো করো। আমি যে যে কালারগুলো পরতে বলবো সেগুলো করো, যে খাবারগুলো খেতে বলবো সেগুলো করো। আমার কাছে এসে মেডিটেশন করে যেও। কবে আসবে? আমি বলে দেবো তোমাকে, টাইম পাই না তো, আমি বলে দেবো। তার মধ্যে তুমি চেষ্টা করো সেই রঙগুলো পড়তে, কিছু স্টোন পড়তে যদি পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলছি, যে আরেকজনকে যে দেখিয়েছিলাম, ওকে একটা পাথর দিয়েছিল। কি নাম বলো? আপনি দেখিয়েছিলেন মানে আপনার সাথে কেউ এসেছিল? ওই যে মেয়েটি বলছি। ও, তোমাকে কেউ কলা দিয়েছিল সেটা? আচ্ছা, যেটা বলছি লগ্ন মাঙ্গলিক নেই, তুই ওইখান থেকে এই কোণা থেকে দাও। তোমাকে এখানে যেটা যেটা প্রবলেম, যেটা তুমি লগ্ন মাঙ্গলিক কিনা একটা জিজ্ঞাসা ছিল তোমার, তাই তো? না, মাঙ্গলিক কোনো যোগ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কোনো মাঙ্গলিক যোগ নেই, কোনো কালসর্প যোগ নেই, ঠিক আছে? এই নিয়ে বিভ্রান্ত হবে না, ঠিক আছে? এটা পুরো গাছ পুষ্টি আছে, পুরো ডিটেলস, সারা জীবনের লাইফ। একটা পা হাঁটবে, তোমাকে জিজ্ঞাসা করে করলে ভালো হবে, এগিয়ে যেতে পারবে। কোথায় কোন প্রবলেমটা আসছে, কোথায় কোন প্রবলেমটা আসছে। কোনো মাঙ্গলিক যোগ নেই, অর্থাৎ মাঙ্গলিক যোগ কাটানোর কোনো দরকার নেই। 1, 2 কালসর্প যোগ নেই, ইভেন গ্রহণযোগও নেই। প্রচুর অর্থ সম্পদ ইনকাম করতে পারবে যদি নিজের পড়াশোনা কমপ্লিট করে টিচারি লাইনের দিকে যায়। তুমি নিজেও বাড়িতে পড়াতে পারো, পড়াচ্ছ না? আরো পড়াবে, আরো বড় জায়গায় যাবে, আরো হয়ে যাবে। এবং চাকরির যোগ আছে, সেটা গভর্নমেন্ট সার্ভিস না, সেটা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় কোম্পানিতে ভালো চাকরির যোগ আছে। আমার ইচ্ছা আছে এয়ারপোর্টে জব করার। এয়ারপোর্টে তো তোমার সরকারি চাকরির জায়গাটা নেই, অসুবিধা নেই সেটা, কিন্তু চেষ্টা করতে পারো, সেটা আলাদা কথা। তোমার যদি একটা ফেম থাকে, ওরকম ভাবে চিন্তা ভাবনা কিন্তু আছে বড় কোম্পানিতে, এবং বিদেশ যাত্রার যোগ আছে, এটাই বললাম।
বাইরের থেকেও প্রচুর অর্থাগমের যোগ আছে যদি পড়াশোনার ভিতরে ঢুকে যায় ও। হ্যাঁ, তুমি তো ইংলিশ অনার্স, তো তুমি নিজেকে তৈরি করো, কম্পিউটার শেখো, তৈরি করবো, আর গান নিজেকে বাজনা গান করবো। বাজনা লেখালেখি যা আছে করো। খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে আপনার। আচ্ছা আমি না মানে কয়েকটা জিনিস বুঝতে পারছি, মানে কয়েকটা জিনিস লিখেছি, আপনি কি আমাকে বলতে পারবেন যেগুলো কি করে পাবলিশ করবো? ঠিক আছে, আমি তুমি লিখেছো, প্রথমত তুমি যা যা লিখেছো সেগুলো আগে তোমার একটা পেজ তৈরি করো ফেসবুকে। ফেসবুক তো করি না। করো, অসুবিধা কি আছে? ভয় আছে। কেন? তুমি তোমার ফেসবুক পেজ তৈরি করো, তোমার ফেসবুক পেজের মধ্যে তুমি তোমার লেখাগুলোকে দাও, আর ইউটিউব একটা চ্যানেল তৈরি করো, ইউটিউব চ্যানেল তৈরি করে তুমি তোমার লেখাগুলোকে শেয়ার করো, দাও। এটা তো একটা বড় কথা, তাই না? এবং সেইটা তুমি ওটা ওটা ওখানেই তোমারটাই আগে হয়ে গেল। তুমি কাউকে, কেউ তো তোমার লেখা নিয়ে কিছু করতে পারবে না, তুমি বলতে পারবে এটা আমি আগে দিয়েছি, ঠিক আছে? তো ওইটা লেখালেখি করলে ভালো লাগবে, তোমার লেখা যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে তোমার মন ভালো লাগবে, তাই না? ভালো হবে না? একটা ভালো কালচারের মধ্যে থাকা যাবে। অবশ্যই গানটা করো, মন ভালো থাকবে। আর মেডিটেশন, পুজো অর্চনা, আর প্রচণ্ড ধার্মিক মেয়ে আপনার, হয়তো সেরকমভাবে বেশ পাচ্ছে না বলে প্রচণ্ড ধার্মিক মেয়ে, ধর্মচেতনার মাধ্যমে অনেক বড় জায়গায় যেতে পারে। আধ্যাত্মিকতার মধ্যে আসবে অবশ্যই। আচ্ছা, তাহলে মাইন্ড স্ট্রেংথ বাড়বে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থেকো, জয় মা দুর্গা। আর একটু কথা ছিল। আচ্ছা,